গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন সকালের সাথে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। দেখো, সবুজ আর আমি সকাল থেকেই কিন্তু রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো কেন আজকে সবুজ বা পম্পা এত সুন্দরভাবে রেডি হয়েছে সকাল থেকে? রেডি হয়েছি তার একটাই কারণ, আজকে সবুজের বাবার বন্ধুদের তরফ থেকে একটা পিকনিক আছে। তো সেই পিকনিকে যাওয়ার জন্য আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর পিকনিক, বাইরে বেড়াতে যাবে, আনন্দ, সবুজের তো বুঝতেই পারছো ভীষণ রকম খুশি হয়ে গেছে। তো চলো আমরা একদম পিকনিক স্পটে তোমাদের সঙ্গে দেখা করব। তো তার আগে দেখি গাড়িতে চাপছি, তোমাদেরকে যদি রাস্তাটা দেখাতে পারি একটু দেখাবো। তো চলো, টাটা। এই দেখো, সবুজ আর সবুজের বাবা একদম রেডি হয়ে গেছে, আমাদের স্কুটিও একদম রেডি। একদম আমরা পিকনিক স্পটে চলে যাবো এবার। এই দেখো, আমরা কিন্তু গাড়িতে করে একদম যেতে শুরু করে দিয়েছি। সবুজ কত খুশি দেখছো। তো এই দেখো, আমরা কিন্তু পিকনিক স্পটে পৌঁছে গেলাম। আর পৌঁছে গিয়েই তড়িঘড়ি কাজ শুরু করে দিলাম। শীতকাল, আর এখন প্রচণ্ড শীত পড়ে গেছে, জানো তো। এত শীত পড়েছে বলে আমাদের পিকনিক স্পটে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো। তাই সবাই মিলে হাতে হাত লাগিয়ে তড়িঘড়ি কাজ করতে শুরু করে দিয়েছিলাম। আর আমার হাতে তো ক্যামেরা ছিলই, ক্যামেরা থাকা সত্ত্বেও কিন্তু আমি কাজ করছিলাম। আর গিয়েই ঠান্ডা বলে হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম কফি। তো দেখো, কফিটা কিন্তু বেশ সুন্দরভাবেই তৈরি করছিলাম। আর বাকিরা কেউ সবজি বার করছে, কেউ সবজি কাটবে বলে বটি বার করছে। এই হচ্ছে বাপ্পার বউ। হ্যাঁ, তো বাপ্পার বউ বসে গেছে সবজি কাটার দায়িত্বে। আর বাপ্পা আমাকে বলেছে, বৌদি তুমি কফির দায়িত্বটা নাও। তো প্রথমে গিয়ে খুব ঠান্ডা লেগে গেছিলো বলে আমি কফি করতে শুরু করে দিয়েছিলাম। ওই দেখো, কফির পাতা আমি কাটতে শুরু করে দিয়েছি। আর বাপ্পা আমাকে হেল্প করছিল, কারণ আমি তার অত বড় গ্যাসটা জ্বালাতে পারবো না, তাই। আর বাপ্পার কাছে একটা নতুন জিনিস শিখলাম। ও বলল কফিতে একটু বাটার দিয়ে দেবো, দেখবে খেতে দারুণ লাগবে। সত্যি, এই নতুনত্ব জিনিসটা কিন্তু আমরা 5 জনের সঙ্গে মিশলেই এক একটা করে জিনিস শিখতে পারি। তো ওর কথা মতো কফি মানে দুধ ফোটাকালীন আমরা কিন্তু একটু বাটার দিয়ে দিয়েছিলাম। তারপরে কফি দিয়ে মানে কফি তৈরি করলাম। আর কফিটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আর এদিকে বাচ্চারাও দেখো নিজের নিজের মতো বসে আছে। আর বাবানকে যতবারই বলছি, বাবান মুখ মুছে নাও, মুখ মুছে নাও, সে কিন্তু মুখটা নিজে নিজেই মুছে নিচ্ছে। এটা আমার কাছে একটা বাড়তি পাওনা। আর এই দেখো, কফি খাওয়ার পরে আমরা কিন্তু সকলে মিলে সবজি কাটতে বসে গেছি। আমাকে দেওয়া হয়েছিল মটরশুঁটি ছাড়ানোর। আর পিকনিকের মানে প্রথম যে মানে জল খাবার, সেটা ছিল ঘুগনি মুড়ি। আর বাপ্পাই কিন্তু বেশিরভাগ রান্নাটা করেছে, মানে তখনও পর্যন্ত বাপ্পা রান্না করেই খেতে বসে গেছে। আমরাও বাচ্চাদেরকে খাওয়াতে শুরু করে দিয়েছি। দেখো, সবুজ কত খুশি, কি সুন্দর নাচতে শুরু করে দিয়েছে। সবুজের এই খুশিগুলো দেখলে না ভীষণ ভাল লাগে। আর আমিও কিন্তু সেই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে শুরু করে দিয়েছি। সবুজের এই খুশিগুলো সত্যি ধরে রাখার মতো। আমাদের কাছে সবুজের খুশিটাই সব থেকে বড় পাওনা। সবুজের জন্যই তো সব কিছু, সব জায়গায় যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা ছুটে ছুটে চলে যাই। তো এই দেখো, ওইদিকে পেছনে কিন্তু বাপ্পা রান্না করতে শুরু করে দিয়েছে। আর আমিও একটু খাবার খেতে শুরু করেছি। তো আর ওইদিকে দেখো, ওটা বাপ্পার মেয়ে। বাপ্পার মেয়ে কিন্তু ভীষণ রকম চঞ্চল, আর খুব সুন্দর মনের আনন্দে খুশিতে মানে খেলে বেড়াচ্ছে। আর সবুজও কিন্তু বেশ এনজয় করছিল সমস্ত ব্যাপারটা, ভালো লাগছিল। দেখো, পাশে বড় বড় মানে বক্স বাজিয়ে সবাই পিকনিক করতে এসেছিল, তাদের ওই বক্সের গান শুনে সবুজ কত নাচ করছে। আসলে আমাদের এই পিকনিকটা ছিল কীর্তনিয়াদের পিকনিক, মানে সবুজের বাবা কীর্তন করে, তো অতএব তার বন্ধুরা যে কীর্তনিয়া হবে এটাই স্বাভাবিক। তো কীর্তনিয়াদের পিকনিকে কিন্তু গান ছিল একদম জলজ্যান্ত গান। পরবর্তী ভিডিওটা যত দেখতে থাকবে তো তোমরা দেখতেই পাবে যে তারা রীতিমতো হারমোনিয়াম নিয়ে গান করতে বসেছিল। তাই আমাদের পিকনিকে কোনো বক্স ছিল না, তাই পাশে যে বক্স বাজছিল সেই বক্সের সাথে সাথে সবুজ কিন্তু আনন্দ করে নাচ করছিল। মাঝে কিন্তু আবার শুরু হয়ে গেছে আমাদের কফি পর্ব। আমরা সকলে মিলে আনন্দ করে কফি খেতে শুরু করে দিয়েছিলাম। মনটা এত খুশি লাগছিল, শুধুই মনে হচ্ছিল আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই দেখো, এদিকে কিন্তু পনির বাটার মশলার জন্য মশলা কষা মানে মশলা কষা শুরু হয়ে গেছে। আর ইনি হচ্ছেন অনুপদা। তোমরা আশা করি আসলে অনেকেই তোমরা চিনে থাকবে। তো যেহেতু এনারা বেশ বড় বড় কীর্তনিয়া, তো তাকে হেল্প করছে বাপ্পা। বাপ্পাও কিন্তু ভীষণ ভালো কীর্তন করে, তোমরা সকলেই এক ডাকে বাপ্পাকে চেনো, বাপ্পাদিত্য মুখোপাধ্যায়। তো বাপ্পাও কিন্তু ভীষণ ভালো রান্না করে। ওর রান্না কিন্তু আমি আগেও অনেকবার খেয়েছি,
খুব খুব সুন্দর রান্না করে। তো দেখো পনিরগুলো মানে ভেজে রেখে জলের মধ্যে ফেলে রেখেছিল লবণ জলে, সেটাকে ছেঁকে ও কিন্তু মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে আর অনুপদা ওকে হেল্প করছে। এইভাবেই একে অপরে মিলেমিশে আমরা সমস্ত রান্নাটা করেছি। মেয়েরা শুধু কাটাকাটি মানে হেল্পারের কাজটা করেছে, রান্নাটা কিন্তু ছেলেরাই করেছে। ওইদিকে দেখো ছেলেরা রান্না করছে, এই দেখো এরা কিন্তু গল্প করছে আর নিজেদের মতো করে মানে মানে আনন্দ করছে, আর আমরাও খুব ভীষণ রকম আনন্দ করছি। তোমাদের সকলকে বলে দিই, এই যে দাঁড়িয়ে রয়েছে যে হাত নেড়ে যে কথা বলছিল সে হচ্ছিল বাপ্পা। আবার আসুক তোমাদের, আর এই যে ইনি হচ্ছেন আমার কর্তা, তোমরা সকলেই চেনো, ইনিও কীর্তন করেন। আর ছিল অনুপদা, আর ছিল সব্যসাচীদা আর বিধানদা। এরা এই পাঁচজন পাঁচটা ফ্যামিলি মিলেই আমরা পিকনিক করেছি। শীতকালে বছরে ২-৩টে পিকনিক হবে না তাই হয়? তাই প্রথম পিকনিকটা ছিল আমার বন্ধুদের তরফ থেকে, আর দ্বিতীয় পিকনিকটা শুরু হয়ে গেছিলো আমার কর্তার তরফ থেকে। তরফ থেকে দুটো পিকনিক হলেও আমাদের পিকনিক স্পটটা কিন্তু ছিল একই, সেই তসরকাটা। আর এদিকে দেখো এখনও কিন্তু সবজি কাটাকাটি চলছে। এটা চলছিল পকোড়ার প্রিপারেশনের জন্য। পকোড়াতে ছিল একটা ভেজ পকোড়া আর বেগনি, তো সেইগুলো কিন্তু সমস্ত কিছু কাটাকাটি হচ্ছে। আর এই কাটাকাটির মধ্যেই ওই যে তোমাদের বলেছিলাম একটা গানের আসর বসবে, তো দেখো আমাদের কিন্তু গানের আসর বসে গেছে। কি সুন্দর গান সেখানে শুরু হয়ে গেছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলবে হরি নাম দিয়ে জগৎ মাতালে। আমার একলা একসঙ্গে হরি নাম দিয়ে জগৎ মাতালে। আমার একলা আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। পিকনিকে কিন্তু এই ধরনের আসর খুবই কম পাওয়া যায়। যেহেতু এটা একটা কীর্তনিয়াদের পিকনিক, তাই কিন্তু এই যে গানের একটা আলাদা স্বাদ পাওয়া গেল। তোমরা সত্যি করে বলো তো বন্ধু, গানগুলো তোমাদের কেমন লাগলো? পুরো গানটা তো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, পুরোটা শুনলে সত্যিই তোমরা বুঝতে যে কি অসম্ভব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো আমাদের কিন্তু পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। মানে এত সুন্দর পকোড়াগুলো হয়েছিল না, কি বলবো। আর প্রত্যেকটা রান্না যেহেতু নিজেরা মিলে করেছিলাম, তাই একটা মানে বাড়তি আনন্দ ছিল কিন্তু এই আনন্দের মধ্যে। নিজেরা করলে সব কিছুর মধ্যেই কিন্তু বেশ ভালো লাগে। আর রান্নার মধ্যে ছিল কাশ্মীরি আলুর দম, পনির বাটার মশলা, ফ্রাইড রাইস, চাটনি আর ছিল মিষ্টি। সত্যি এত ভালো পিকনিক বহুদিন পর করলাম কিন্তু। কবে থেকেই এই পিকনিকটা করব করা হচ্ছিল, কিন্তু করা হয়ে উঠছিল না। যাক শেষমেশ পিকনিকটা হলো। আর এদিকে দেখো আমরা গরম গরম যেই পকোড়া ভাজা হচ্ছিল আমরা খেতে শুরু করে দিয়েছি। এই দেখো সবার হাত চলছে কিন্তু, মানে হাত মুখ সব একসাথে চলছে। সবাই দেখো একটা করে বেগনি নিয়ে পকোড়া নিয়ে নিজের মতো করে খেতে শুরু করে দিয়েছে। তারপরেই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে বাচ্চাদের খাওয়ানো দাওয়ানোর পর্ব শেষ করে আমরা সকলে মিলে খেতে বসে গেছি। কি আনন্দ করে সবাই খাচ্ছি দেখো, মাটিতে বসে একে অপরের সঙ্গে গল্প করতে করতে আমরা খাচ্ছি। ভীষণ আনন্দ হলো কিন্তু। এই যে মানে বন্ধুদের সঙ্গে পিকনিক করার সত্যি একটা আলাদা আনন্দ আছে। এটা সবুজের বাবার তরফ থেকে হলেও আমরা কিন্তু সকলে চিনি, আর যাদেরকে চিনতাম না তাদের সঙ্গেও বেশ ভালোভাবে চেনা পরিচয় হলো। খুব ভালো লাগলো কিন্তু। এই রকম দিন জীবনে যেন বারবার ফিরে আসে, এই কামনাটাই ভগবানের কাছে করব। আমাদেরকে সকলে যেন মানে আমাদেরকে ভগবান যেন এই আশীর্বাদটা করেন, আমরা যেন সকলে ভীষণ খুশিতে থাকি। এই দেখো সমস্ত খাওয়া দাওয়ার পরে একটু নাচ হবে না তাই হয়?
তো আমরা মহিলারা দেখো কেমন নাচতে শুরু করে দিয়েছি। গান কিন্তু ছিল না, তোমরা জানো, তাহলে ভাববে হয়তো নাচ করছি কি করে। ওই যে পাশে বিশাল বড় বড় বক্স নিয়ে সবাই পিকনিক করতে গেছিল, তাদের গান বাজছিল, তাদের গানের সাথেই আমরা নাচ তো শুরু এই করে দেখো দিয়েছিলাম। বন্ধুরা, আমরা কিন্তু নাচ গান করে কফি খেয়ে আমাদের কিন্তু পিকনিকটা শেষ করলাম। তাহলে আমাদের পিকনিকে আমরা কেমন মজা করলাম তোমরা সেটা অবশ্যই দেখলে। আর সবুজও কিন্তু ভীষণ এনজয় করছে। এই দেখো ওখানে পেছনে কিন্তু এখনও সবাই কিন্তু আনন্দ করছে। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে সবুজ মমস চ্যানেলের পাশে থাকো। আর আমিও যেন এইভাবে সদা সর্বদা সবুজকে নিয়ে খুশিতে থাকতে পারি, এই কামনা, এই প্রার্থনা তোমরা ভগবানের কাছে করো। তাহলে আজকের মতো এইটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে আবার চলে আসছি। টাটা, বাই।